নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা হেলদি রেসিপি শেয়ার করব, ব্রোকলি কাবাব। ব্রোকলির এই রেসিপিটা কিন্তু খেতে যেরকম সুস্বাদু আর স্বাস্থ্যকর তো বটেই। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছবে। আসুন আজকে স্বাস্থ্যকর ব্রোকলি কাবাবের রেসিপিটা কিভাবে করছি দেখে নেওয়া যাক। ব্রোকলি কাবাব করতে আমি প্রথমেই এখানে একটা মাঝারি সাইজের ব্রোকলি নিয়ে নিয়েছি। ব্রোকলিটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, ব্রোকলির ফ্লোরগুলোকে এইভাবে কেটে নিয়েছি। বেশি বড় হলে ছুরির সাহায্যে মাঝখান থেকে এইভাবে কেটে নিতে হবে, তবে খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু যখন আমরা এটাকে কাবাবের জন্য কোনো কাঠ বা মেটালের স্কোয়ারে কাটবো তখন কিন্তু অসুবিধা হবে। ঠিক এইরকম বড় বড় করে কেটে নিতে হবে, যেরকম ভিডিওতে আমি দেখিয়েছি সেই রকমভাবে। এগুলো কিন্তু আমি জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি আগে। আর এর সাথে আমি কিছু বেল পেপার আর ক্যাপসিকাম এইভাবে স্কোয়ার করে বা কিউব করে কেটে নিয়েছি, আর তার সাথে পেঁয়াজ। এবারে ওভেনে আমি একটা প্যানে বেশ খানিকটা জল দিয়েছি, বয়লিং পয়েন্ট হয়ে গেছে জলের। তারপরে এই ব্রোকলি ফ্লোরেটগুলো বা ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি ব্লাঞ্চ করার জন্য। সেদ্ধ কিন্তু এগুলোকে করব না, জাস্ট 2 মিনিটের জন্য এগুলোকে ব্লাঞ্চ করে নেব। দেখুন বেশ জলটা কিন্তু ফুটছে। এবার আমি ফ্লেমটা অফ করে দেবো। একটা বাটির মধ্যে আগে থেকে আমি ঠান্ডা জল আর তার সাথে কিছু আইস কিউব নিয়ে নিয়েছি। এবার একটা স্ট্রেনারের সাহায্যে ব্রোকলিগুলো গরম জল থেকে তুলে আমি ঠান্ডা জলের ভেতর দিয়ে দেবো, যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় আর কালারটাও কিন্তু খুব সুন্দর থাকে তার জন্য। সবগুলো আমি তুলে নিয়েছি। এবার হচ্ছে নেক্সট স্টেপে আমি একটা বাটির ভেতরে হ্যান্ডকার্ড নিয়েছি 200 গ্রাম। এটা আমি ঘরে পাতা দই দিয়েই করেছি, আপনারা চাইলে বাজার থেকে কিনেও করতে পারেন। 500 গ্রাম ঘরে পাতা দই নিয়েছি, তাকে 2 ঘন্টার জন্য কাপড়ে জলটা ছড়িয়ে নিয়েছি। হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, ব্ল্যাক পেপার দিয়েছি হাফ টিস্পুন, আর প্লেন সল্ট দিয়েছি স্বাদ অনুযায়ী। চাট মশলা দিয়েছি হাফ টিস্পুন, আর 1 টিস্পুন আমি আদা আর রসুনের পেস্ট এখানে ব্যবহার করেছি, আর লেবুর রস দিয়েছি 1 টিস্পুন। এখানে আমি বেশ খানিকটা বেসনকে রোস্ট করে নিয়েছি। কতটা লাগবে আমি ভিডিওটা দেখাচ্ছি। প্রথমে আমি এখানে 1 টেবিল স্পুন দিচ্ছি, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন, 4 টেবিল স্পুন ব্যবহার করছি। যদি প্রয়োজন হয় পরে কিন্তু এখানে আমি ইউজ করতে পারি। আর বেশ খানিকটা সর্ষের তেল দিচ্ছি 1 টিস্পুন মতো। এটা কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে, টেস্টটা বেশি ভালো লাগে। একটা স্প্যাটুলার সাহায্যে সমস্ত মশলাগুলো দইয়ের সাথে আর বেসনের সাথে মেখে নিয়েছি। ব্যাটারটার কনসিস্টেন্সিটা আপনারা দেখে বুঝতে পারছেন, বেশ ঘন হবে। এবারে জল ঝরানো ব্রোকলিগুলো আমি এর ভেতর দিয়ে দিলাম, বেল পেপার দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়েছি, আর পেঁয়াজের যে কিউব করে রেখেছি বা স্কোয়ার করে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাতের সাহায্যে এগুলোকে আমি মাখিয়ে নেব এই ব্যাটারটার সাথে। আমার ইনস্টাগ্রাম আইডি ইস্টি2, আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। দেখুন এইভাবে মাখিয়ে নিতে হবে। এবার কোট করে নিয়েছি কিন্তু দেখুন খুব ভালো করে। এবার ঢাকা দিয়ে আমি 30 মিনিটের জন্য এটাকে রেখে দেবো, যাতে অ্যাবজর্ব করে যায় সমস্ত মশলাগুলো। আধ ঘন্টা হয়ে গেছে, ঢাকাটা খুলে আমি দেখাচ্ছি। দেখুন এখানে একটা স্কিউয়ার নিয়েছি মেটালের। আপনাদের কাছে মেটাল না থাকলে অবশ্য উডের থাকলেও হবে, উডেন দিয়েও আপনারা করতে পারেন। এইভাবে গেঁথে নিতে হবে। ব্রোকলির একটা ফুল গেঁথেছি, তারপরে বেল পেপার দিয়ে দিলাম, একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সাজানোটা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। দেখুন রেডি করে নিয়েছি। এবার ওভেনে যাব, এটাকে আমি এভাবে রোস্ট করছি। ওভেনটা অন করে হাই ফ্লেম করে দিয়েছি। এই দুদিকটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি রোস্ট করব।
আপনাদের হাতে ধরতে অসুবিধা হলে কোনো নেটের উপর রেখেও করতে পারেন। মাঝে মাঝে এভাবে একটু বাটার ব্রাশ করে দেবো। এটা কিন্তু একটা নতুন রকম রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই একবার এটাকে ট্রাই করুন, খেতে কিন্তু খুব টেস্টি হয়। বাটার দেওয়ার ফলে সুন্দর একটা গন্ধ হবে। রেডি হয়ে গেল। আর একটা করে দেখাচ্ছি, এটাকে একইভাবে রোস্ট করে নেব। খুব সাবধানে করতে হবে। বেশি অসুবিধে হলে একটা নেটের ওপর রেখেও করতে পারেন, সেক্ষেত্রে একটু বেশি ঝলসে যেতে পারে, সেই জন্য হাত দিয়ে করলে ভালো হয়। একটু করে বাটার মাঝে মাঝে দিয়ে ব্রাশ করে নেব। রেডি হয়ে গেল ব্রোকলি কাবাব। আমি এটাকে সার্ভ করে দিয়েছি। কিছুটা পেঁয়াজ আর একটা লেবু দিয়ে ওপরে চাট মশলা ছড়িয়ে দিচ্ছি হাতের সাহায্যে। আপনারা চাইলে অন্য কোনো ডিপের সাথেও কিন্তু এটা খেতে পারেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নিচের কমেন্ট সেকশনে জানান ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।